আজকে আমি খুব সাধারণ একটা রান্না করব। আর এই রান্নাটা খুবই টেস্ট হয়। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে তৈরি হবে। সাথে থাকবে শিমের বিচি। এখানে আমি কিছু শিমের বিচি পানিতে ভিজিয়ে তারপর হচ্ছে ছিলে নিয়েছি। এগুলো শুকনো বিচি ছিল। এগুলোকে আমি ফুটন্ত গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে তারপর হচ্ছে ছিলে নিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে কিছু মুরগির মাংস নিয়েছি। এগুলোর মধ্যে এখন আমি হলুদ, মরিচ, লবণ মেখে একটু ভেজে নেব তেলের মধ্যে। একটু ভাজা, ভাজা হলে টেস্টটা ভালো আসে। এই কারণে একটু তেলের মধ্যে ভেজে নিলে ভালো। তারপর হচ্ছে এখন আমি আদা, রসুন আর পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। এগুলো একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আস্ত গরম মসলা আর হচ্ছে ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মসলা গুঁড়া, লবণ, তেল এগুলো সব একসাথে দিয়ে আমি হচ্ছে এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে চুলায় বসিয়ে দিব যাতে করে মশলাগুলো ভালোভাবে কষানো হয়। ভালোভাবে মশলাগুলো কষানো হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিব শিমের বিচি। আর এর ফাঁকে হচ্ছে আমি মুরগিগুলো একটু ভাজা, ভাজা করে ভেজে নিচ্ছি। আর শিমের বিচি দিয়ে আমি এদিক দিয়ে মশলার মধ্যে ভালোভাবে একটু কষিয়ে নিব। খুবই সাধারণ রান্না কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। আমার বাসায় যদি এটা প্রতিদিন রান্না করি তাহলে কিন্তু প্রতিদিনই ওরা সবাই খাবে। এত বেশি একটু পছন্দ করে। তো এটা কিন্তু আমি প্রায়ই আমার বাসায় তৈরি করি। মুরগির মাংস দিয়ে এই মিষ্টি কুমড়া রান্নার রেসিপিটা খুবই দারুণ হয়। প্রতিদিনই গতানুগতিকভাবে মিষ্টি কুমড়া ভাজি বা মুরগির মাংস দিয়ে আলু আমরা কিন্তু সবাই রান্না করে খাই। কিন্তু এভাবে যদি একটু সবজি দিয়ে মুরগির মাংসটা রান্না করা যায় তাহলে সবজিটা যেমন বাচ্চারা খেতে পছন্দ করে সাথে হচ্ছে মুরগি তো পছন্দ করেই। তো সব মিলিয়ে কিন্তু অনেক বেশি টেস্ট হয় এই রান্নাটা। এখানে আমি শিমের বিচিগুলো আমি শুকনো ব্যবহার করেছি। এখানে কিন্তু শুকনা বিচিটাই ইউজ করতে হয়। এটা শুকনা বিচিটা ইউজ করলে সবচেয়ে টেস্ট ভালো আসে। তো আমি শিমের বিচিটা এই মসলার মধ্যে ভালোভাবে নেড়েচেড়ে একটু হাফ সিদ্ধ করে নিচ্ছি। মানে এই শিমের বিচিটা একটু সেদ্ধ করে নিতে হবে যেহেতু এটা শুকনো বিচি ছিল। আর মিষ্টি কুমড়া তো একটু ভাবার লাগলেই সেদ্ধ হয়ে যায়। যার কারণে শিমের বিচিটা আমি 60% এটাকে আমি কষানোর মধ্যেই সিদ্ধ করে নিয়েছি। আর এখন হচ্ছে দিয়ে দিলাম মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। আর কষিয়ে নিয়ে এখন হচ্ছে পাশের চুলায় আমি গরম পানি করে রেখেছিলাম, ফুটন্ত গরম পানি। সেখান থেকে এখানে পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিচ্ছি। দিয়ে এখন হচ্ছে যে মুরগির মাংসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে নাড়াচাড়া করে নিব। আর এই রেসিপিটাতে কিন্তু খুব বেশি ঝোলের প্রয়োজন হয় না। যেহেতু মিষ্টি কুমড়া তাই একটু ঝোল কম দিলেও হয়। কারণ মিষ্টি কুমড়া ভাতের সাথে মাখলে একদম মাখো, মাখো করে খাওয়া যায়। খুবই টেস্ট হয় তখন। তো বেশি পরিমাণে ঝোল দিলে টেস্টটাও যেন নষ্ট হয়ে যায় আমার কাছে এরকম মনে হয়। এই কারণে ঝোলের পরিমাণটা একটু কম দেওয়াই ভালো। তারপর হচ্ছে এখন আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন উপর দিয়ে দিব এখানে আমি টালা জিরা গুঁড়া আর হচ্ছে গরম মসলা গুঁড়া। আর একটু গরম মসলা গুঁড়া দিয়ে আমি হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিব। চাইলে কিন্তু এখানে বাগারও দেওয়া যায়। বাগার দিলেও ভালো। আমি প্রায় দিই, তবে আজকে আমি দিই নাই। বাগার দিলেও আলাদা একটা টেস্ট আসে। তো লবণ আমার কাছে মনে হচ্ছিল একটু কম হয়েছে। এ কারণে আমি একটু লবণটা আরেকটু বাড়িয়ে দিয়ে দিলাম। আরো একবার লবণ দিয়ে নাড়াচাড়া করে এটাকে হচ্ছে মৃত তাপে আমি কিছুক্ষণ চুলার উপর বসিয়ে রেখেছিলাম। তো এরপর হচ্ছে আমার এটা হয়ে গেছে। একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এইভাবে করে বাসায় একবার আপনার মিষ্টি কুমড়া মুরগির মাংস দিয়ে রান্না করে খাবেন। গরুর মাংস দিয়েও রান্না করে যায়। তবে মুরগির মাংস দিয়ে খুব বেশি টেস্ট হয়। অনেক বেশি ভালো লাগে এভাবে করে মুরগির মাংস দিয়ে মিষ্টি কুমড়াটা রান্না করলে। এইভাবে করে মুরগির মাংস দিয়ে যদি মিষ্টি কুমড়া রান্না করা যায়, যারা মিষ্টি কুমড়া পছন্দ করে না, তারাও কিন্তু এইভাবে করে রান্না করলে একদম আঙুল চেটে-পুটে খাবে। এতটা টেস্টি হয়। আমার বাসায় তো যতদিন রান্না করি মানে ওদের না নাই। ওরা এত বেশি পছন্দ করে। আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে মিষ্টি কুমড়া দিয়ে এভাবে মুরগির মাংস রান্না করলে। কিছুদিন গেলেই কিন্তু আমার বাচ্চারা বলে যে মুরগির মাংস দিয়ে এভাবে মিষ্টি কুমড়া রান্না করতে। মিষ্টি কুমড়া দিয়ে এভাবে রান্না করলে কিন্তু সত্যিই অসাধারণ হয়। সাধারণ একটা খাবারই কিন্তু অসাধারণ হয়ে যায়। অনেক বেশি টেস্টি হয়। অনেক সময় মাছ, মাংস একই রকম না খেয়ে এভাবে করে একটু ভেরিয়েন্ট করলে কিন্তু ভিন্নতা আসে স্বাদে। তো এইভাবে করে আপনি একবার বাসায় ট্রাই করতে পারেন। খুবই টেস্টি এবং লোভনীয় হয়। একদম আঙুল চেটে-পুটে খাওয়ার মতো অবস্থা হয়। যারা এখনো খান নাই তারা কিন্তু এভাবে করে একবার ট্রাই করতে পারেন।